আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীতে এসেছে, ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াসমূহের আমল করলে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতের বাগিচায় পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন যে আমলগুলো বলবো তা প্রত্যেকটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ফরজ নামাজের সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াসমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি, তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে, হতে পারে আপনার একটি আমলে জান্নাতে যাওয়ার উসিলা। প্রিয় দর্শক, ফরজ নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধভাবে কখনো মোনাজাত করেননি, তবে তিনি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া পাঠ করেছিলেন। এরকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে। প্রিয় দর্শক, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম অবস্থায় কিবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 845। নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পাঠ করতেন তা হলো হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নম্বর 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1362। তো এটি হলো প্রথম নম্বর আমল, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করা। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নম্বর দোয়াটি হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, তুমি শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে, তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 1512। তো দ্বিতীয় নম্বর আমলটিতে আমরা এই দোয়াটি পেলাম। তারপরে প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নম্বর আমলটি হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করার পর অতঃপর এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, সর্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত সালাত শেষে 33 বার আল্লাহর তাসবিহ বা পবিত্রতা বর্ণনা করবে, 33 বার আল্লাহর তাহমিদ বা আল্লাহর প্রশংসা করবে এবং 33 বার আল্লাহর তাকবীর তথা আল্লাহর মহত্ব বর্ণনা করবে, আর এমন ভাবে 99 বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি সে ব্যক্তির গুনাহসমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1239। এই আমলের অন্য একটি নিয়ম আছে, যেমন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করা। তারপরে প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ নম্বর আমলটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি। এটি ফরজ নামাজের সালাম ফিরানোর পর পড়তে হয়। তাহলে গেল চতুর্থ নম্বর আমল। তারপরে প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ আয়াতুল কুরসি দিয়ে দিলাম। আপনারা যদি আরবি পড়তে না পারেন তাহলে বাংলা উচ্চারণ দেখে দেখে একটি শিখে নেবেন বা মুখস্থ করে নেবেন। আয়াতুল কুরসির ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে কোনো কথাবার্তা না বলে সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করবে, তাকে জান্নাতে যাওয়ার থেকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি রাতে ঘুমানোর সময়
পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে, যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে। সহিহ বুখারী শরীফের হাদিস। তারপরে প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬ষ্ঠ নম্বর আমলটি হলো ফজর ও মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে ৭ বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। আর দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়া নিয়মিত পাঠ করলে তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে। ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রাহমাতুল্লাহি বলেন, আমার পিতা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ফজরের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি ৭ বার এই দোয়াটি পড়বে। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন। এমনই ভাবে মাগরিবের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি ৭ বার একই দোয়া পড়ো, এবং যদি সে রাতে তোমার মৃত্যু হয় তাহলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন। আবু দাউদ শরীফের হাদিস। তারপরে ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭ম নম্বর আমলটি হলো ফজর ও মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক ৩ বার এবং সূরা নাস ৩ বার, এবং অন্যান্য নামাজ শেষে এই সূরা ৩টি একবার করে পাঠ করতেন। দর্শক, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রত্যেকটি ৩ বার করে ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না। সুবহানাল্লাহ। এরপরে প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ৮ম নম্বর আমলটি হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, অর্থ হে আল্লাহ আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও শুকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার প্রিয় সাহাবী হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে বললেন, হে মুয়াজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ উত্তর দিলেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ আমি তোমাকে বলছি কখনোই নামাজের পরে এই দোয়াটি পড়তে ভুলবে না। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, অর্থ হে আল্লাহ আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও শুকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি সংক্ষেপে এই ৮টি আমল আবার বলে দিচ্ছি। নম্বর ১, আস্তাগফিরুল্লাহ ৩ বার পড়তেন। নম্বর ২, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নম্বর ৩, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার পাঠ করার পর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি। নম্বর ৪, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। নম্বর ৫, আয়াতুল কুরসি পাঠ করা। নম্বর ৬, আল্লাহুম্মা আজিরনি মিনান নার ৭ বার পাঠ করা। নম্বর ৭, ফজর ও মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক ৩ বার এবং সূরা নাস ৩ বার পাঠ করা। নম্বর ৮, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এগুলো পাঠ করা। প্রিয় দর্শক, এই হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ নামাজের পর পাঠ করা ৮টি দোয়া। এছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পরের অসংখ্য দোয়া হাদিসে বর্ণিত আছে। পরবর্তীতে এগুলো জানাবো ইনশাআল্লাহ। তাই আশা করি আপনারা এই ৮টি দোয়া খুব ভালোভাবে ফজিলত সহ বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই আমলগুলো করতে পারে।